থেকে হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আজকের একটি দ্বীনি প্রোগ্রাম জান্নাতি একটা পরিবেশের সুযোগ করে দিয়েছে। সেই জন্য সকলে অন্তর থেকে উচ্চ আওয়াজে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে তো মেহমানরা আলোচনা করবে, আমরা শুনবো। আমরা হলাম আজকের মেজবান। তারপরে কর্তৃপক্ষের আদেশ, সেই জন্য দু একটা কথাই বলতে। প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে একটা কারণ থাকে, কি বলতে না? যতগুলো জিনিস মানুষের তৈরি করুক অথবা যে কোনো ভাবে তৈরি হোক, প্রত্যেকটা বস্তুরও একটা সৃষ্টির পিছনে একটা কি আছে, উদ্দেশ্য আছে কিনা না? আরো যখন উদ্দেশ্য আছে কিনা না? আমাদেরকে যে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে, এই দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহর কোন একটা উদ্দেশ্য আসেনি? আরো যখন না, আল্লাহর কোন উদ্দেশ্য আসেনি? কি উদ্দেশ্য? এই জমিন কার? জমিন কার? আসমান, এই ভূমণ্ডল, এই সৃষ্টি জগৎ কার? আমরা কার? আমরা কার? আল্লাহ। যিনি সব কিছুর মালিক, আসমানেরও মালিক, জমিনেরও মালিক, সব কিছুর মালিক যিনি, ওই মালিকের একমাত্র হুকুমে চলার জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদেরকে বানানোর মূল উদ্দেশ্যটা হলো যে জমিনও আমার, আসমান আমার, সব কিছু আমার, তুমিও আমার, চলবে একমাত্র কার মতো? আরো যখন আমরা কার মতে চলবো? আল্লাহর মতে চলবো, আল্লাহর হুকুম মতে চলবো। সেই জন্য আল্লাহ وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলে, মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার। আর যখন আজকে যদি মানুষ আল্লাহর ইবাদতে যদি মশগুল হতো, আজকে যদি মানুষ আল্লাহর হুকুম যদি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করতে পারত, পারিবারিক জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারত, সামাজিক জীবনে যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হতো, রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হতো, তাহলে এই জমিন শান্তি 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 ভরপুর থাকত। আর এখন ঠিক কিনা? এখন তো অশান্তির জামানা, শুধু আমাদের অশান্তির জামানা। বাংলার সংসদ থেকে নিয়ে পরিবার পর্যন্ত শুধু অশান্তি। কি বলেন, ঠিক কিনা? অশান্তি না? অশান্তি না? সংসদেই বলেন, কর্মকর্তাই বলেন, উপদেষ্টা কর্মকর্তার থেকে নিয়ে পরিবার পর্যন্ত এখন অশান্তি। আর এখন ঠিক কিনা? অশান্তি আসেনি? অশান্তি নাই? ছেলেটা কথা শুনে, মেয়ে মা কয় সে মেয়ের কথা শুনে না। অর্থাৎ এমন একটা অশান্তি বিরাজ করতেছে এখন। এই বিরাজমান অশান্তির কারণটা কি? আজকে পরিবারের মধ্যে শান্তি নাই, সামাজিক ভাবে শান্তি নাই, গ্রামের মধ্যে শান্তি নাই, প্রশাসনিক ভাবে শান্তি নাই, রাষ্ট্রীয় ভাবে শান্তি নাই, শুধু দেখা দেখালে অশান্তি আর অশান্তি। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? এর কারণটা কি? কারণটা কি? কারণটা হলো আল্লাহ বলেন, মানুষ তোমাকে সৃষ্টি করেছে আমি, জমিন আমার, আসমান আমার, তুমি আমার, সমস্ত সৃষ্টি জগৎ আমার। আর তুমি যখন আমার গোলামি করবা, আমার গোলামি যখন তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাহলে দেখবা পরিবারের মধ্যে শান্তি, সমাজের মধ্যে শান্তি, গ্রামের মধ্যে শান্তি, প্রশাসনের
আল্লাহর কথা। আর ওদের এখন এটা কোনো মোল্লা মৌলবীর বানানো কথা নয়। এই জন্য মানুষ এখন সময় এসেছে আমাদেরকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে, সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, ব্যক্তি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। গোটা অবস্থাকে এখন পরিবর্তনের সুযোগ সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কি বলা ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে যখন যা কোনো ডাক আসে, যখন যে কোনো অবস্থায় উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, যে কোনো অবস্থায় আমরা উলামায়ে কেরামের সাথে সেই ডাকে সম্মতি এবং সাড়া দিতে জান না দিয়ে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর যখন আল্লাহ আমাদেরকে কবুল করুন। শেষ কথা একটু, উলামা পরিষদ আল্লাহ তাআলা এটাকে কবুল করুন। আল্লাহ তাআলা উলামা পরিষদ সহ গোটা দুনিয়া, গোটা জাতি, ইসলাম এবং মুসলমান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত। কারণ এখন খুব সংকটময় অবস্থায় আছে। কি বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? খুব সংকটে। এই দুর্দিন সংকট যদি কাটতে হয় একমাত্র কোরআনী ব্যবস্থা ছাড়া, কোরআনী মতামত ছাড়া, আল্লাহর ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। আর যখন ঠিক কিনা? সেই জন্য আমি বলবো এখন সময়ের সুযোগ সিদ্ধান্ত। আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর হুকুমকে আমরা বিশ্বাস করি। কি বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন, আল্লাহর প্রত্যেকটা হুকুম আমার জীবনে বাস্তবায়ন হোক, আমার পরিবারে বাস্তবায়ন হোক, আমার সমাজে বাস্তবায়ন হোক, আমার গ্রামে বাস্তবায়ন হোক, আমার পুরো রাষ্ট্রে, পুরো দুনিয়ায় আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কিনা? চাই। আরো যখন এই জন্য আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। এই জন্য কি আল্লাহর হুকুম আল্লাহ আমাদের কাছে আমরা আল্লাহর হুকুম মানা, এটা আল্লাহ ফাল না, এটা আল্লাহ কি? আর যখন কেন বাবা আমরা কার বান্দা? আমরা বানাইছে। আরো যখন না নারকে বানাইছে, তাহলে যে বানাইছে, যে সব কিছু করবার মতন ক্ষমতা দিছে, অধিকার দিছে, একমাত্র হুকুম কার? আমার জীবন চলবে কার হুকুমে? সেই জন্য পরিশেষে একটা কথাই বলবো, আসুন, দুনিয়ার হায়াত তো চলে যাইতেছে, দুনিয়ার হায়াত তো ভাই চলে যাইতেছে। আমরা কিন্তু বড় হই না, আমরা কবরের দিকে আগাইতেছি, কবরের প্যাসেঞ্জার, কবরের দিকে আগাইতেছি। এই জন্য পরকালের জগৎ শুরু হওয়ার আগে আগে, পরকালের জিন্দেগি শুরু হওয়ার আগে আগে আমার জীবন, আপনার জীবন, পুরো জীবনটাকে আল্লাহর পথে বিলীন করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরতকে। এই পর্যায়ে আলোচনা করবেন আমাদের হবিগঞ্জের দ্বীনি মাখরাজ, যে মাখরাজ থেকে আল্লামা অলি ফরিদ ও আল্লামা তাফাজ্জুল হক সাহেবের মতো সূর্যের সন্তান উপহার দিয়েছেন। এই মাখরাজের সুনাম ধন্য মুহতারাম মুহতামিম সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু সালেহ সাদি সাহেব, মুহতামিম জামিয়া সাদিয়া রায়গড় হবিগঞ্জ। الحمد لله حمدا كثيرا والصلاة والسلام على محمد بشيرا ونذيرا
وعلى آله وأصحابه بدرا